এই গাছ যে বাড়িতে থাকবে ইনশাল্লাহ সে বাড়িতে টাকা পয়সার অভাব থাকবে না। প্রিয় ভাই, কথাটি একটু আলাদা। গাছ মানে গাছে তো আপনাকে টাকা দিবে না, আপনাকে দুনিয়াতে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আর নিয়মিত গাছের মতো গাছ যেরকম এক জায়গাতে দাঁড়িয়ে থাকে রোদ বৃষ্টি ঝড় বৃষ্টিতে সব সময়, ওই রকম ঘরের মধ্যে আপনি আপনার পরিবার সূরা ওয়াকিয়া নিয়মিত পাঠ করলে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। যদি অভাবও থাকে, অভাব আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমি যে উদাহরণটি আপনাকে দিয়েছি যে নিজেকে শক্ত রাখুন অভাবের সময়তে, কষ্টের সময়তে। আর চাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে, আপনার নিয়মিত চাইতে থাকেন, তো পাওয়াটাও সুনিশ্চিত। কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য এবং কষ্ট করে আমল করতে হবে। তো আপনার পরিবারে আপনি সকলেই রাতে ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া পাঠ করবেন একবার, আর ফজরের নামাজের পর। এবারে বলবেন এটা কোন দলিল, এই সূরা পাঠ করে কি টাকা পাওয়া যায়? প্রিয় ভাই, নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ওপরে আস্থা বিশ্বাস থাকে তাহলে আপনি পাবেন, প্রকৃতি মুমিন মুত্তাকি হতে গেলে। একবার উসমান গনি রাজিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন, তখন শেষ অবস্থা। তো ওই সময়তে যে বলছেন যে আপনার কি কোনো কিছু প্রয়োজন আছে, ইচ্ছা আছে? তো তিনি বললেন, না আমার কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছা হলো আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। তো প্রিয় ভাই, উসমান গানি রাজিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমি কি রাজভাণ্ডার রাজকোষ থেকে কিছু ব্যবস্থা করে দেবো টাকা পয়সার দেরহামের? তখন বললেন যে না, এটা করতে হবে না। কেন? আমি আমার মেয়েদেরকে, কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়েছি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সূরা ওয়াকিয়া পাঠ করে তাকে দারিদ্রতা কখনো স্পর্শ করে না। তো এই এমন একটি সূরা, যে সূরা আপনি ঘরে পাঠ করতে গেলে নিয়মিত কখনো দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না। প্রিয় ভাই, জীবনে অনেক ঝড় ঝাপটা আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, বেদনা আসবে। গাছের মতো কখনো গাছের ডাল ভেঙে যায়, কখনো গাছ উপড়েও যায়, তার জন্যে কি গাছ আর জন্মায় না? তো আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, অনেক কিছু আসবে। তো কখনো আপনি হতাশ এবং নিরাশ হবেন না। আল্লাহর উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আরেকটি আমলের কথা বলবো, যে আমল হলো ইস্তেগফারের আমল। নিয়মিত ঘরের মধ্যে হয় রাত্রে হোক, ফজরের নামাজের পরে হোক, কিছু কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার পরে আপনি ইস্তেগফার আর দুরূদ শরীফ বেশি করে পাঠ করবেন। কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বা যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন। প্রিয় ভাই, একবার এভাবে আমল করেই দেখুন। আর কাজ যখন করবেন, দেখেন পরিশ্রম তো আপনাকে করতে হবে, এবাদতও পরিশ্রম করতে হবে, দুনিয়াতে সংসার চালার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে করবেন, দেখবেন ইনশাআল্লাহ এভাবে আমল করতে গেলে অভাব থাকলে অভাব দূর হবে, কখনো টাকা পয়সার জীবনে অভাব আসবে না।